টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 হেরে গেল বাংলাদেশ। শুধু তাই নয়, ঘরের মাঠে 3-0 হেরে গেল বাংলাদেশ। এবং এই ম্যাচে, তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এবং নির্ধারিত 20 ওভারে কিন্তু 151 রানে অল আউট হয়ে যায়। এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ হাসান সর্বোচ্চ 62 বলে 89 রান করেন, মারেন 9টি 4 এবং 4টি ছক্কা। লিটন দাস 9 বলে 6 রান করেন, শহীদ হাসান করেন 22 বলে 23 রান। এছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। আর ঠিক সেই কারণে ব্যাটিং ব্যর্থতা, দল আটকে যায় 151 রানে। যদিও 151 রান খুব একটা খারাপ স্কোর নয়। এবং বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমে 22 রানে প্রথম উইকেট পতন হয়, এরপর 44 রানে, এরপর 107 রানে তৃতীয় উইকেট, 118 রানে চতুর্থ উইকেট এবং 126 রানে পঞ্চম উইকেট। এই 126 রানে পঞ্চম উইকেটের পরেই কিন্তু পরপর উইকেট হাতে থাকে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত 151 রানে অল আউট হয়ে যায়। অর্থাৎ তারপরে যে পরপর উইকেট পড়ার যে ধারা, সেইখানে রানের গতিটাও যেমন কমে যায়, ঠিক তেমনই অল আউট হয়ে যায়, উইকেটের হাতে থাকে বাংলাদেশ। যার ফলে 151-তে আটকে যায় বাংলাদেশ। এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান বোলারদের মধ্যে জেরম হোল্ডার 32 রান দিয়ে নেন 2 উইকেট এবং রোমিও শেফার্ড 36 রান দিয়ে নেন 3 উইকেট। এবং তাদের দাপটেই বাংলাদেশ কিন্তু 151-তে অল আউট হয়ে যায়। এরপর ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যমাত্রা দ্বারা 152 রানের এবং এই রান তারা কিন্তু 16 ওভার 5 বলেই তুলে নেয়। এবং এই ম্যাচে যদি আমরা বলি, সাই হোপ দলের অধিনায়ক, তিনি কিন্তু ছিলেন না, মানে তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল। এবং আমির বাস করেন 23 বলে 34 রান এবং রোস্টন চেস করেন 29 বলে 50 রান এবং আফিম ওয়েল জ্যারন আগস্ট করেন 25 বলে 50 রান। এবং তাদের দাপটেই কিন্তু 16 ওভার 5 বলে রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ, যার ফলে ম্যাচ কিন্তু জিতে যায়। এবং যদি আমরা বলি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে, বললাম বোলারদের মধ্যে যদি বলা হয়, তাহলে রোশন হোসেন নেন 43 রানের 3টে। আর কোনো বোলারই কিন্তু সেখানে দাগ কাটতে পারেনি। এবং বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতন যদিও একটা সময় খুব একটা সহজ ছিল না, কিন্তু বলা যেত একদম শেষ মতো জ্বলে ওঠে বাংলাদেশের বোলাররা। এবং যার ফলে কিন্তু যেখানে 52 রানে 3 উইকেট পড়ে গেলেও চতুর্থ উইকেটে পতন হয় 143 রানে, অর্থাৎ জয় কিন্তু সহজ। এবং যার ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ, 3-0-তে সিরিজ হেরে গেল। কী বলবেন? আপনাদের মতামত জানতে পারেন কমেন্ট বক্সে।